আমি তো বিশ্বাসই করতে পারি না মোদের প্ল্যানটা এত তাড়াতাড়ি সফল হয়ে যাবে। কে ধরতেই পারলো না মোদের। চুপ করো। অন্য কেউ এসে ধরার আগে আমাদেরকে আলমারিটা সাফ করতে হবে। খোকন বুঝতে পারছো? ঠাট্টা মজা করে অনেক সময় পাবো ভাই, তাড়াতাড়ি কাজ করো ফাস্ট। ঠিক বলেছিস, চো চো চো। চাবিটা কোথায়? সেটাই এটা দেখ। কোথায় রেখেছে চাবিটা? দেখলাম আমি। পরে দেখ। এই পর্যন্ত তো চলে এলাম, কিন্তু এবার এখান থেকে বেরোবো কি করে? আচ্ছা, দময়ন্তী বলেছিল না প্রতিদিন রাতে গাড়ি আসে শুকনো পাতা, গাছের ডাল এসব এখান থেকে নিয়ে যাওয়ার জন্য? ঠিক, এটাই একমাত্র রাস্তা এখান থেকে বেরোনোর। কিন্তু খুব সাবধানে কাজটা করতে হবে, ধরা পড়লে চলবে না মালবিকা। ঋষভ, তুই অমৃতার কন্যাদানটা করে দে। মু তো বিয়ে করতে করতে কন্যাদান করতে পারবো ক্লা। সম্প্রদানকে করবেন, আসুন। এই যে যাচ্ছি। দেখো লিখছে কে ভুলে অন্ধকার, আলো শিখছে কে এটা গল্পকার। দেখো লিখছে কে ভুলে অন্ধকার, আলো শিখছে কে কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আমাকে নে এগিয়ে দে দু এক পা। এই খোকন, সব নিয়ে নিয়েছো তো? সব নিয়ে নিয়েছি। ব্যাস, এবার as soon as possible এই ব্যাগটাকে এখান থেকে বার করে দিতে হবে। ব্যাস, দ্যাটস ইট। রে বার করবো কি করে? ব্যাগ নিয়ে তো নিচে যাওয়া যাবে একলাই। হ্যাঁ, তা তো ঠিক। হ্যাঁ, ব্যালকনি থেকে আমরা বার করে দিতে পারি তো। কখন তুমি এক কাজ করো, তুমি নিচে যাও, নিচে গিয়ে দাঁড়াও, আমি ব্যালকনি থেকে ব্যাগটা ফেলবো, তুমি নেবে, নিয়ে ব্যাগটাকে সরিয়ে দেবে। বুঝতে পেরেছো? পারবে তো? একদম যাচ্ছি। এবার সিঁদুরদান হবে, নাও মাপ।
বিয়ে সম্পন্ন হলো। নতুন বর আর কনেরা বড়দের আশীর্বাদ নিয়ে এসো। বেশ। আচ্ছা অনিকেত, মিথিলা কোথায় গেল? ও দিদি তো চিত্রাদের ডাকতে গেছে। ও আচ্ছা, ওই তো এসে গেছে ওরা। এই তোমরা সবাই ওঠো, ওনাদের থেকে আশীর্বাদ নিতে হবে। চলো, এই সবাই ওদিকে চলো। আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে সব সময় আছে। হ্যাঁ, আমার আর তোমাদের নারায়ণ কাকার আশীর্বাদ সব সময় তোমাদের সাথেই থাকবে। মানুষটা শরীর ভালো না বলে আজকে আসতে পারলো না, কিন্তু বলেছে একদিন সময় করে এ বাড়িতে আসবে, এসে তোমাদের দুজনকে উপহার দিয়ে যাবে। ভালো বাবা। আরে আজ তো আমি ভীষণ খুশি। এই আপদটা আমার ঘাট থেকে নেমে দই পায়নের ঘাড়ে গিয়ে পড়েছে। আর সেই আনন্দে আমরা কিন্তু একটা জমজমাট বাসরের আয়োজন করেছি। হ্যাঁ, আজ কিন্তু তোদের সকলকে বাসর জাগতে হবে বলে দিল। আচ্ছা মা, চিত্রা কাকি, তোরা কিন্তু সবাই বাসরে থাকবি, বুঝেছিস? হ্যাঁ বাবা, না না, বাসর তো ছোটদের জায়গার কথা, আমরা কেন? আর তাছাড়া এই বিয়ে বাড়িতে জোগাড় করতে গিয়ে আমাদের অনেক কাজ করতে হয়েছে। তোমরা বাসরে আনন্দ করো। আমাদের আর শরীর দিচ্ছে না গো, তোমরাই আনন্দ করো। না না, কেন কেন কেন, গায়ে হলুদে তো সিনিয়র মেম্বার্সরা একেবারে ফাটিয়ে দিয়েছিল, তাহলে বাসরের কেন নয়? বাসর জায়গা সিনিয়রদের পক্ষে সম্ভব নয়। ওরা নেচে ক্লান্ত হয়ে গেছে আর আমরা নাচ দেখে ক্লান্ত হয়ে গেছি। না, তার থেকে বড় কথা সেটা হচ্ছে যে বাচ্চারাই আনন্দ করুক। এই বয়সে আমাদের বাসর রাত জায়গাটাকার খুব একটা সুখের হবে না, তাই না? একদমই তাই। তাছাড়া ডালি, তোর ভালো বাবার শরীরটা তো ভালো নেই না, ও তোর জন্য জেদ করে কলকাতায় এসছে, ওর ট্রিটমেন্ট এখনো বাকি আছে। কিন্তু তোমরা আগে থেকে আমাকে কেন জানালে না বলো তো? আমি তো ভালো বাবার সাথে যেতে পারতাম। তোর এখন অনেক দায়িত্ব ডালি, তোকে তো এখন সবটা সামলাতে হবে বাবা। আর তাছাড়া মা, তুই জানতে পারলে কি হতো বল? মন খারাপ করতিস, তাই আমরা নিজেরাই একটু সামলে নিয়েছি। বাহ, এই সবটা তোমরা একাই করবে? আমাকে কত সহজে পর করে দিলে তোমরা, সেটাই ভাবছি। কি বলছিস বলতো এটা? হ্যাঁ মা, তোকে কখনো পর করতে পারি? তুই ছাড়া আমাদের কে আছে বলতো? আরে শ্বশুর মশাই, কেন মোরা আছি? আমিও আছি। মোরা সবাই আছি। মোরাও আছি। আচ্ছা বলছি ডালি, কাল সকালে আমাদের ফ্লাইট আছে। শেখরদার চিকিৎসার জন্য আমাদের তো বাইরে যেতে হবে, কিন্তু তার আগে একটা কাজ আছে। কি কাজ মামু? আরে হ্যাঁ মানে আরে ও হ্যাঁ হ্যাঁ, এই যে মিষ্টি না, এই নাও। মোদেল এটা আমাদের পরিবারের একটা নিয়ম, বউদের মিষ্টি খাইয়ে নাম বলতে হয়। হ্যাঁ করো। রসগোল্লা। ঠাকুর, আরে হাদারাম, যে মিষ্টিটা খাওয়ালে ওইটার নাম বলতে হয় না, বউয়ের নাম বলতে হয়। অমৃতা, এই তো, এই একজন কাজের জামাই হয়েছে। কি যে লালন, তুমি বলো দেখি। এ না, জড়িবুটি ম্যাডাম।
উফ বাবা, তোমার বউয়ের নাম কি সেটা বলো। ও তো জড়িবুটি ম্যাডামই আছে। ও ও ও ও ও ও বুঝেছি বুঝেছি। ডালি। চলো জামাইরা, তাহলে গালে হলুদটা লাগিয়ে দাও। আরে দূর হতবাঘা, বউয়ের গালে হলুদ দে। জানা না। নে এবার আশীর্বাদ নে। কি হচ্ছে কি? আরে ওঠো ওঠো, আরে উঠে পড়ো, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। বউদের আশীর্বাদ নিতে বলিনি, ঠাকুর মশাই আশীর্বাদ নে। ও সেটা বলবে তো। আপাতত সব কাজ মিটলো। হ্যাঁ লালন, আমার মেয়ের দায়িত্ব কিন্তু এবার তোমার। সম্পূর্ণ দায়িত্বটা তোমাকেই নিতে হবে। লালন, খেয়াল রেখো মেয়েটা। আর দেখবে আমরা যেন তাড়াতাড়ি সেকেন্ড বার মামা দাদু হতে পারি। একদম। আচ্ছা ডালি, এবার কিন্তু আমাদের রওনা দিতে হবে। তোমরা কিন্তু গ্রামে এসো, হ্যাঁ যখন তখন চলে এসো সময় করে, কেমন? ডালি বলছি, আমিও বরং দুদিন ওখানে কাটিয়ে আসি। গ্রামের বাড়িতে থাকতে বড্ড ভালো লেগেছিল। এই 2-4 দিনের ব্যাপার, তোমার উপর সব দায়িত্ব রইল। আমি জানি আমার মা লক্ষ্মী সব সামলে রাখবে। থাকিস মা। এবার আমাদেরও যেতে হবে। কাল আমার বৌমা বাড়ি আসছে, অনেক কাজ বাকি। বাড়িটা এক মুহূর্তে কেমন ফাঁকা হয়ে গেল, তাই না? তার লিগে একদম মন খারাপ করবি গ্লা। মুরা সবাই মিলে তোদের জন্য বাসর ঘরের আয়োজনটা করেছি। দেখবি একেবারে জমিয়ে ক্ষীর করে দেব বটে। কি মজা কি মজা। এই ডাবটা নড়লো কেন রে? জামের ভেতর কয়দিন ঢুকে বসেছিল? পুলিশকে ফোন কর। না না না, প্লিজ প্লিজ পুলিশকে ফোন করবে না, প্লিজ আপনাদের রিকোয়েস্ট করি। প্লিজ প্লিজ পুলিশকে জানাবেন না, আমাকে একটু সাহায্য করুন। আমি আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি। আমার মেয়ের আজ বিয়ে, আমার মেয়ের আমার পরিবারের মস্ত বড় বিপদ। কিছু লোক গেছে ওদের ক্ষতি করার জন্য, আমাকে সেখানে পৌঁছতেই হবে ওদের বাঁচাতে। প্লিজ আমি কথা দিচ্ছি, আমার কাজ শেষ হয়ে গেলে আমি নিজে আবার জেলে এসে ধরা দেব। ততক্ষণের জন্য আপনারা কাউকে কিছু বলবেন না, প্লিজ আমাকে একটু সাহায্য করুন। ঠিক আছে ঠিক আছে, আপনি যান, আমরা কিছু বলবো না। অনেক অনেক ধন্যবাদ আপনাদের, এই আপনাদের ফোনটা অনেক ধন্যবাদ। এমনিতে তো বাসর ঘরে শুধুই লাজগান হয়, কিন্তু আজকে এখানে মোরা একটা খেলা খেলবো। খেলার নাম হচ্ছে বউকে চেনার সহজ উপায়। এই খেলাটায় বুঝতে পারা যাবে যে ছেলেরা তাদের বউকে কতটা ভালো করে চেনে, মানে কতটা নজরে নজরে রাখে। এবং তার জন্য 2 বরের চোখ আমরা বেঁধে দেব।
এইবার বড়দের খুঁজে বের করতে হবে কোন বালাটা তোমাদের বউয়ের। আর যে পারবে সে হবে হাজবেন্ড অফ দ্য ইয়ার। আর যদি খুঁজে বের করতে না পারে তাহলে শাস্তিটা হিসেবে মুড়া যা যা বলবো তাকে সেটা করতে হবে। বেশ, মোরা রাজি, তাহলে খুঁজি। এই হলো জড়িবুটি ম্যাডামের বালা। আরে জিয়া, এই যে এইটা অমৃতার। খুলে দাও, খুলে দাও, চোখগুলো খুলে দাও, খুলে দাও, খুলে দিই, চোখগুলো খুলে দাও। সরি। ও মা, এতে সরি কিসে? দেখো, তোমরা তো এখনো সংসারই শুরু করোনি, এখনো একে অপরকে চেনা জানা কত বাকি আছে বলো তো। একদম ঠিক বলেছে জড়িবুটি ম্যাডাম। একটা বছর সময় দে, তারপর দেখবি তোর ওই বউয়ের গলার হার, হাতের বালা, পায়ের নুপুর সব এক চান্সে চিনে যাচ্ছিস। কিন্তু কথাটা হলো ও তো আজ চিনতে পারে লাই, তাহলে তো ওয়াকে শাস্তিটা পেতে হবে। আর শাস্তি হলো তোমাকে একটা গান করে শোনাতে হবে, শোনাতেই হবে। গান? আমি তো সুরের দলের অসুর। আরে গান গাওয়া কোনো ব্যাপার নাকি, মোরা আছি তো। আরে মোরা সবাই মিলে গে বাসর জমিয়ে দেবো, তুই শুরু কর। আরে ওকে ও হারমোনিয়ামটা দিয়ে দে। ও জড়িবুটি ম্যাডাম হাতটা দে, হাতটা দে। জড়িবুটি ম্যাডাম, এই যে হারমোনিয়াম, শুরু করো বাবা। শুরু করো। দেখি দেখি, গলা ছেড়ে গাইবে, চলো। ভেঙে মোরে ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার না পেয়ে। তুমি যদি আর গান করো না, আমি কিন্তু তোমার সাথে আর থাকবো না। কিন্তু বলছি মানে ওই বাসর ঘরে যদি একটু গান না হয় তাহলে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ও বন্ধু আমার। সাধু সাধু। হয়েছে 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 হয়েছে, অনেক প্রশংসা হয়েছে। কে কে ওখানে, কে ওখানে, কে কে কি হলো বৌদি? কে ওখানে? আরে জড়িবুটি ম্যাডাম, আরে তুই উঠেলি কেন? আমার মনে হলো আমি এক্ষুনি এখানে দিদি ভাইকে দেখলাম। কে মানে? দেখি না না বৌদি, এটা এটা কি করে সম্ভব? দিদি তো পুলিশের হেফাজতে আছে, এখানে কি করে আসবে? আমি দেখলাম। আরে জড়িবুটি ম্যাডাম,
তোর কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, আমি যে চেয়েও তোমাদের সামনে ধরা দিতে পারবো না ডালি, কারণ আমি জানি আমি যা করেছি, তারপর তোমরা যে আমাকে আর বিশ্বাস করবে না সেটাই তো স্বাভাবিক।